আমরা আজকে জার্নাল লেজার থেকে দেখ অরিজিনাল যে একটা সিরিজ আছে, একটা জার্নাল, তারপরে লেজার, তারপরে ট্রায়াল ব্যালেন্স, একে জিএলটিবি বলি আমরা। এটা একটা সিরিয়াল, রাইট? তাহলে এপিসোড 1-এ জার্নাল, এপিসোড 2-তে লেজার, আর এপিসোড 3-তে হলো ট্রায়াল ব্যালেন্স। এটা যদি করতে পারি তো জার্নাল মনে করা যাক মাত্র 4-5টা জার্নাল আমরা নেবো, সেখান থেকে পুরো সিরিজটা আজকে দেখানোর চেষ্টা করবো। তো জার্নালগুলো কী কী নেওয়া যায়? মনে কর একটা জার্নাল আছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। জার্নালটা আমি ছোটো করে লিখছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। মনে কর আমরা সেলস করে 10,000 টাকা সেলস করেছি। ওকে, লিখে নিতে হবে সবাই। পরেরটা মনে কর ওপেন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে ব্যাংকে টাকা ঢোকালাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। সাপোজ আমি ব্যাংকে 5,000 টাকা লিখলাম, রাইট? আমি ব্যাংক থেকে 2,000 টাকা তুলে নিয়ে এলাম, উইথড্রন ক্যাশ ফ্রম ব্যাংক। ব্যাংকে আমি 2,000 টাকা তুলে নিয়ে এলাম, রাইট? আমি বিক্রি করেছিলাম, বিক্রি করে চেক পেয়েছি, রিসিভড এ চেক বাই সেলিং দ্য গুডস। তাহলে ব্যাংকে টাকা এলো, ব্যাংক ডেবিট টু সেলস। ব্যাংকে আমার আরও মনে কর 15,000 টাকা দিয়ে বিক্রি করেছিলাম, লোকটা আমাকে চেক দিয়েছি, আমি চেকটা নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিয়েছি। তাহলে ব্যাংক ডেবিট টু সেলস, রাইট? মনে কর আমরা এরকম হলো যে আরেকটা আবার বিক্রি করলাম, আবার বিক্রি করলাম, আর বিক্রি করলাম এক্সকে, এক্স ডেবিট টু সেলস। মনে কর আমরা সেলস এক্স ডেবিট টু সেলস বলে 20,000 টাকা বিক্রি করেছিলাম, রাইট? আর এক্স বাবু আমাকে কি করলো, কিছু টাকা দিল তো না, দিল না, দিল ক্যাশ। ও আমাকে ক্যাশ বাবদ টিল নাও মাত্র 12,000 টাকা দিয়েছে, আর বাকি টাকাটা এখনো পর্যন্ত দেয়নি, রাইট? এইটুকু মাত্র কেস আছে জার্নালে। ওকে, কারো কোনো অসুবিধে? ক্যাশ টু সেলস, ব্যাংক টু ক্যাশ, ক্যাশ টু ব্যাংক। মনে রাখতে হবে এটা কিন্তু উইথড্রন, টাকা তুললাম, পার্সোনাল ইউজ নয় বলে না। হ্যাঁ, পার্সোনাল ইউজ নাম মেনশন থাকলে মনে করো অফিসের পারপাসে, আর পার্সোনাল ইউজকে বলতে হবে এটা হলো ডিপোজিট, এটা ডিপোজিট, রাইট? এটা হলো সেলস। আবার কি আছে, এটা চেকে সেল হয়েছে, রাইট? এটা অ্যামাউন্টটা রিসিভ, এটা ক্রেডিট সেল হয়েছে, তাই না? আর এটা হয়েছে কি, ক্যাশ রিসিভ করেছি। প্রবাবলি আমি এই জার্নালগুলো করতে পেরেছি। কারো কোনো অসুবিধে? এ করে এটা বন্ধ করা। তাহলে এই জার্নালগুলোর মধ্যে আমরা কতগুলো ডিফারেন্ট অ্যাকাউন্ট আছে খুঁজবো। ক্যাশ একটা অ্যাকাউন্ট, তো তাহলে মনে করলো আমার কাছে একটা অ্যাকাউন্ট আছে ক্যাশ, রাইট? তারপর কি আছে, সেলস। তারপরে কি আছে, ব্যাংক। তারপরে কি আছে, ক্যাশ তো আবার রিপিট হয়ে গেছে, ক্যাশ ব্যাংক, ক্যাশ ব্যাংক, ক্যাশ ব্যাংক সেলস এক্স, রাইট? আর কিছু নেই। তাহলে কটা ডিফারেন্ট অ্যাকাউন্ট আছে? হাউ মেনি ডিফারেন্ট অ্যাকাউন্টস আর দেয়ার? মাত্র 4টে ডিফারেন্ট অ্যাকাউন্টসের জন্য 4টে ছক কাটবো। এই ছকটাকে আমরা লেজারের ছক বলি। তাহলে লেজার LEDG আর লেজারের জন্য আমরা কটা ছক কাটবো বললাম? 4টে ছক কাটবো, রাইট? একটা এরকম করে টি কাট, মাঝখানে একটা করে, মানে একটা করে টি আঁকলে পাক্কা। তাহলে আমি 4টে ছক কেটে ফেললাম, চলবে? এই ছকে শুনে নে, সবাই দেখে নাও, এইখানে ডেট এমনটা ছোটো করে যেতে না। তাহলে মাঝখানে একটা দাগ কাটার পরে প্লিজ কথা শুনুন, এদিকে শুনুন, সবাই দেখে নেয় আগে, তারপর আঁকবি, পাগল হয়ে যাবে না হলে। এইখানে একটা সরু দাগ হবে, এইখানটা ডেট হবে। তাহলে এইভাবে আমি দাগগুলো কাটবো। এই হলো ডেট। এই অ্যাকাউন্টগুলো আমি বুঝে গেছি। একটা অ্যাকাউন্টের নাম দিলাম কি,
ক্যাশ, আর একটা কি বলেছি, ক্যাশের পরে সেলস, এখানে লিখবে এসিসি ওইউএনটি, এসি লিখবি না, এখানে ক্রেডিট। এই মাথাটা আমি একটা ভরে দিচ্ছি, বাকিগুলো সবগুলোই ভরতে হবে নিয়ম অনুযায়ী। এখানে অ্যামাউন্ট, এখানে জেএফ, আগে হতো এলএফ, এখন হচ্ছে জেএফ। আর বাকিগুলো তোরা যেমন শিখেছিস, পার্টিকুলার্স আর ডেট, অ্যামাউন্ট, জেএফ, পার্টিকুলার্স আর ডেট। আবার ওটা খালি থাকবে, এখানে লিখবে ডেবিট আর এখানে লিখবে ক্রেডিট। এই একই জিনিস আমি মনে করলাম সব জায়গায় ফিল আপ করছি। আমি আর ছবিটা এঁকে মানে এখানে এত দাগ এঁকে ক্লামজি করছি না। মনে করো যে এই দাগগুলো এখানে আছে, রাইট তো? আচ্ছা, একটা করে দাগ কাটি কমপক্ষে, এত দাগ কাটতে গেলে আমার জায়গাটা ছোটো হয়ে যাবে, দেখতে খারাপ হয়ে যাবে। আমি শুধু অ্যামাউন্টের ঘর দেখাচ্ছি। একটা সেলস হয়েছিল, একটা ইয়ে হয়েছিল, তারপরে কী হয়েছিল? ব্যাংক। তারপরে কী হয়েছিল বলো? ব্যাংক। তারপরে ছিল এক্স। ওকে, হ্যাঁ, এই পর্যন্ত দেখে নাও জায়গাকে, এখন খাতায় ঢুকতে হবে না। তখন তুই কি করবি, লিখবি এখানে টু, এখানে বাই। কি লিখলাম? টু বাই, কারণ নাম হয় না এরকম টু বাই, তো এরকম একটা নাম লিখলাম টু বাই। সারা পৃথিবীতে এরকমই লেখা হয়। কেন টু লেখা হয়, কেন বাই লেখা হয় বলতে যাবি না, বলবি ভাই টু বাই লিখতে হয়। কি লিখতে হয় বল? টু বাই লিখতে হয়, বাস টু বাই লিখলাম, চলবে? এবার আমি কি করব, এই জার্নালটাকে নিয়ে গিয়ে ওখানে পোস্টিং করব। জার্নালটাকে নিয়ে গিয়ে কী করবো? পোস্টিং করা মানে কপি পেস্ট করবো। কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, কপি করব, ওখানে গিয়ে পেস্ট করে দেবো। কোনো অসুবিধা করার জন্য? তাহলে পর এখানে কী লেখা ছিল? ক্যাশ টু সেলস। আবার এটা মনে মনে যেমন যেমন হরিনাম করে না, এরকম বলে যাবি ক্যাশ টু সেলস, ক্যাশ টু সেলস, ক্যাশ টু সেলস। আরে ক্যাশ তো এখানে লেখা আছে, টু এখানে লেখা আছে, তাহলে সেলস কোথায় লিখবো? লেখা তো আছে ক্যাশ টু সেলস, জাস্ট এটাকে রিপিট করো, রেপ্লিকেট করো, কপি পেস্ট করো। ক্যাশ ইধার হ্যায়, টু ভি ইধার হ্যায়, তো আমি কী লিখবো? আর কি লেখার আছে? আমি তো মনের মধ্যে রয়ে ঘুরছে, কি মনের মধ্যে কী লাইনটা আছে বলতো? করে ক্যাশ টু সেলস, ক্যাশ টু সেলস, ক্যাশ ইধার আছে, এখানে আমি সেলস লিখলাম। কোনো অসুবিধা কারোর জন্য? মনে কর কত টাকা আছে? 10,000 টাকা, তাহলে ক্যাশ টু সেলস 10,000 টাকা হলো। তখনই আমি সেলস অ্যাকাউন্টে যাব, সঙ্গে সঙ্গে কোথায় যাবো? সেলস অ্যাকাউন্টে গিয়ে হাতটা উল্টো দিকে নিয়ে যাবো। একবার ডেবিটে হলেই পরেরটা হচ্ছে ক্রেডিট। এখানে লিখবে বাই ক্যাশ, অপোজিট হয়ে গিয়ে এইটুকু, এই হচ্ছে কাজ। একে বলে লেজার পোস্টিং, নাথিং এলস, এর বাইরে কিছু না। তখন আমি বললাম এই থিওরিটাকে আমি নাম দিয়েছি রাধাকৃষ্ণ থিওরি। রাধার বাঁদিকে কৃষ্ণ, কৃষ্ণ ডান দিকে রাধা। এইটা যেন এরকম হয়ে যায় না যে ভাই কৃষ্ণর বাঁ দিকে তো রাধা ছিল, কিন্তু রাধার ডান দিকে কৃষ্ণ ছিল না, এরকম। এটা কি সত্যি? এটা হতে পারে? একটা রাধাকৃষ্ণের ছবি দেখে কৃষ্ণর বাঁ দিকে কে আছে? রাধা, আর রাধার ডান দিকে কৃষ্ণ। এটা তো সত্যি, একদম 100% সত্যি। যেন এক পক্ষ আছে এক পক্ষ নেই, এটা পৃথিবীতে সত্যি না। আর তোমরাও যদি এক পক্ষ লিখেছো এক পক্ষ লেখনি, তাহলে অ্যাকাউন্টিংই হলো না, রাইট কি না? আমার বাঁ দিকে সৌত্রিক, আর সৌত্রিকের ডান দিকে আমি, চুকার আমি। চলবে কি না চলবে? এটা নেভার ফরগেট। রাধার বাঁ দিকে কৃষ্ণ, কৃষ্ণ বাঁ দিকে রাধা, ঠিক আছে? শিবের বাঁ দিকে পার্বতী, পার্বতীর ডান দিকে শিব। চলবে কি না চলবে? ঠাকুর দেবতা থিওরি। হ্যাঁ, ক্যাশ টু সেলস এখানে যেটা আছে নিজে লিখে দেবে। তারপরে সেলস, এখানে যেখানে সেলস লিখেছো, ইউ ফাইন্ড দ্য সেলস অ্যাকাউন্ট হোয়ার ইজ মাই সেলস অ্যাকাউন্ট, ইউ গো টু দ্যাট অ্যাকাউন্ট অ্যান্ড পুট টু দ্য রাইট সাইড। কাহানি খতম। ওকে, তুই বলতে পারছিস স্যার ইংলিশে বলুন বুঝবো। পরেরটা বলি, পরেরটা বল। ব্যাংক টু ক্যাশ কি আছে বল? তাড়াতাড়ি করে নিজে নিজে বলবে। ব্যাংক টু ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট আছে কোনো জায়গায়? টু লেখা আছে কি না? তো এখানে কি লিখবো? এর জন্য আমি সেকেন্ড দিন শেখাতে গেলে মাথা গরম হয়ে যাওয়ার। ক টাকা বল? 5,000 টাকা লিখে দিলাম। সঙ্গে সঙ্গে ইউ ফাইন্ড ক্যাশ অ্যাকাউন্ট কাহা পার হয়? এখানে গিয়ে বাই ব্যাংক লিখলাম। এটা আমাকে বল যে স্যার এটা শেখার জন্য
আমাদেরকে আর একটা সেপারেট ক্লাস দিলে খুব ভালো হতো, লাগবে কি? ना नेक्स्ट क्या बोलबे? कैश टू बैंक, तो यू फाइंड कैश, कहाँ पर कैश है? टू बैंक ऊपर में, इधर इधर यू कैन फाइंड कैश एंड এখানে তুমি লিখে দিলে টু ব্যাংক, কত টাকা? 2000 টাকা ব্যাংক লিখে দিলে চলবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ব্যাংক খোলো, ব্যাংক 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 ব্যাংক, সঙ্গে সঙ্গে ইউ ফাইন্ড দ্য ইউর অল্টারনেটিভ অ্যাকাউন্ট। আমি এখন এইটা কৃষ্ণতে বসানো করে কি খুঁজছি বল? রাধা খুঁজছি, কি খুঁজছি? রাধা, রাধা, ওকে। তো রাধাকে খুঁজে দেখলাম যে এইখানে লিখবো বাই ক্যাশ, রাইট? কত টাকা হলো? 2000 টাকা। পরেরটা বল, তাড়াতাড়ি করে বকাবি না আমাকে, বল। ব্যাংক টু সেলস, ব্যাংক ব্যাংক কোন জায়গায় আছে? बैंक के टू ব্যাংক আছে, টু এখানে, টু এদিকে আছে, কত? 15,000 টাকা লিখলাম। সঙ্গে সঙ্গে কোন অ্যাকাউন্টকে খুঁজবো আমরা? सेल से ये बाय बैंक সেলসে গিয়ে বাই ব্যাংক। কি এটা এটা শেখার জন্য আমার মনে হয়েছে যে আমি এতক্ষণ সময় তোদেরকে অন্য কিছু করানোর পরেও আবার মনে করো এটা করে দিই। বলতে পারতাম এটা আজকে হলো না, কালকে করবো, কিচ্ছু না, ইজি ইজি কাজ তো। फिर कहाँ है, क्या है? एक्स टू सेल्स, एक्स অ্যাকাউন্ট হয় না, এখানে গিয়ে টু সেলস, सेल से ये बाय মানে এটা বেশিক্ষণ ধরে বেশি ভালো করে বোঝাটা ছেলেদের বোঝা নষ্ট হয়ে যাবে। আছে কি এর মধ্যে? 20,000 টাকা সেলস করেছিলাম, রাইট? হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে সেলসে যা, बाय एक्स ফাইন। তারপরে কি আছে? ক্যাশ টু এক্স, ক্যাশ কত? এখানে ক্যাশে টু এক্স লিখলাম, কত টাকা বল? 12,000 টাকা। আমি ক্যাশে এক্স লিখলাম 12,000 টাকা। তাহলে ইউ ফাইন্ড এক্স, এক্স এক্সে গিয়ে বাই ক্যাশ। একদম ইজি কাজ কিনা আমাকে বোঝা। স্যার এটা হেভি কঠিন ছিল কি? वही तो सर डेबिट से क्रेडिट या क्रेडिट से डेबिट তাহলে জার্নাল শেষ, আমি কিছু বুঝিনি, ওই তো স্যার বলে কিছু বলিনি, আমি যা বলেছি তাই বলে দিয়েছি, ডোন্ট রিপিট ইট। চলো বল। জেএফ, জার্নাল ফোলিও। হ্যাঁ, এবার আমি এইটা পোস্ট, একে বলে পোস্টিং করা। এই পর্যন্ত ক্লিয়ার একদম, কারো কোনো অসুবিধা নেই? হ্যাঁ, পজ করে দেখো, তোর কর। এখন আমরা এখনো পর্যন্ত যেটাকে বললাম এটাকে বলে লেজার পোস্টিং। লেজার পোস্ট মানে লেজার যখন করা হয় তার দুটো পার্ট আছে, একটাকে বলে লেজার পোস্টিং আর একটাকে বলা হয় ব্যালেন্সিং। কী বললাম? ব্যালেন্সিং। তো অ্যাকাউন্টসের লোকেরা বলবে ব্যালেন্সিং, রাইট? সিম্পল লোকেরা কি বলবে? ভাই যোগ করে বিয়োগ। কী বললাম? এই কী বললাম বল? যোগ করে বিয়োগ করেই তো ব্যালেন্স বেরোয়। আমার কাছে মনে কর 50,000 টাকা ছিল, আমি 30,000 টাকা দিয়ে দিয়েছি কাউকে, তাহলে কত পড়ে আছে? এই 20,000 টাকাটাকে আমরা বলবো ব্যালেন্স করা। অ্যাকাউন্টসের লোকেরা বলবে কি? লেজার ব্যালেন্সিং। আলটিমেটলি যোগ করে বিয়োগ। যোগ করে যখন বিয়োগ করি তখন বেশি দিকটা আগে যোগ করবো না কম দিকটা আগে যোগ করবো? বেশি দিক থেকে কম দিক বিয়োগ। কী বললাম? তাহলে আরও সহজ করে বললাম লাইনটা, কী বললাম বল? বেশি দিক থেকে কম দিক বিয়োগ। কারোর মুখে আওয়াজ বেরোচ্ছে না এরকম হচ্ছে নাকি? সবার মুখ দিয়ে কথা বেরোবে, বেশি দিক থেকে কম দিক বিয়োগ, রাইট? তাহলে বেশি দিকটা বুঝবো কী করে ভাই? তো দেখে নিই একটু রাফলি যে কোন দিকটা বেশি আছে। এদিকে 10 আর 2 12, 12 দিয়ে 24, ওদিকে 5 আছে, তাহলে কোন দিকটা আগে যোগ করবো বল? আমি এদিকটা আগে যোগ করলাম, যেদিকটা বেশি সেদিকটাকে যোগ করলাম। কত লিখবো এখানে? 24,000 টাকা। কোনো অসুবিধে? এই লিখলাম 24,000 টাকা, চলবে? 24,000। স্যার এটা কী লিখেছেন বোঝা যাচ্ছে না, ওসব বলে হবে না। দিস ইজ 20, মুখে শুনে শুনে লিখবি। 24,000, ফাইন। হ্যাঁ, কেন রে? 12 আর 2 14 আর 10 25, মানে 24ই হবে না সব জায়গাতে। ওই আমেরিকা তো 24ই হয়, তাহলে এটা 24 হলো পাক্কা। তাহলে পরে এর কোন দিকটা বেশি আছে? আচ্ছা, এটাকে শেষ করে দিচ্ছি। বলো, এই যেদিকটা বেশি আছে না, যেদিকটা বেশি আছে সেদিকটা আগে যোগ করবো, করে উল্টো দিকে লিখে দেবো। কী বললাম? করে ওই সেম ফিগার উল্টো দিকে লিখে দিলাম, ওকে? তাহলে বেশি দিক থেকে কম দিক বিয়োগ করার জন্য আমি এইটা লিখে দিলাম। এবার এটা কত আছে? তাহলে 24 লিখেছি, কিন্তু আছে কত? তাহলে কত লিখতে হবে? আর 21 কেন 19 দেবো? 24 আমি লিখে দিয়েছি 24, লেকিন ইধার হ্যাঁ কি না? তাহলে বিয়োগ করলে কত উত্তর পাবো? এই বিয়োগ করার, এটাই হলো বিয়োগ করা, বেশি দিক থেকে কম দিক বিয়োগ। কারো কোনো বুঝতে অসুবিধে? তাহলে কী কী টেকনিক নাম? যেদিকটা বেশি সেদিকটা আগে যোগ করে দেবো, দিয়ে উল্টো দিকে লিখে দেবো, দিয়ে এটাকে টানতে টানতে নিয়ে গিয়ে এদিকে লিখে দিলাম, চলবে?
তাহলে বেশি দিকটা আগে যোগ করলাম, করে কী করলাম, তার এখানে যে ফিগারটা আছে সেটাকে মাইনাস করে আমি ফিগারটা লিখে দেবো। এখানে কত টাকা তাহলে হলো? 19,000 টাকা, রাইট? যেখানে আমি লিখেছি সেখানে লিখবে। এটাকে লিখলাম ব্যালেন্স, একে কী লিখলাম? ব্যালেন্স, BALANC, রাইট? এটাকে ব্যালেন্স লিখলাম। তাহলে ব্যালেন্সিং করার জন্য কোন বাহাদুরি বুদ্ধি লাগে? ইজি কি না? আমাকে বল সেলস অ্যাকাউন্টে কোন দিকটা বেশি আছে? কত যোগ করলাম? 45,000 এদিকে এলো, তাহলে বেশি দিকটা আগে যোগ করলাম। ভাববি না যে ডেবিট দিকটা আগে যোগ করতে হয়, যে দিকটা বেশি দিক। আমি একবারও বলিনি ডেবিট দিকটা আগে যোগ করো, বলেছি কি বেশি দিকটা আগে যোগ করো। ওকে, অ্যাট দ্য হায়ার সাইডটাকে আগে যোগ করবো। এই 45,000 টাকাটাকে উড়িয়ে উড়িয়ে এদিকে নিয়ে এসো, রাইট? এই দাগটা দেবে না পরীক্ষাতে জানো, এটা যেটা করলাম। কিন্তু এখানে আছে 0 টাকা, তাহলে কত ব্যালেন্স হলো? পুরো 45। যখনই 45 হলো, তুমি আর কিছু না বুদ্ধি করে লিখে দিলে ব্যালেন্স। কি লিখলাম? হ্যাঁ, 2 তো লেখাই আছে, লেফট সাইডে 2 আর রাইট সাইডে বাই, ব্যালেন্স, রাইট? লিখবো, কোনো অসুবিধে? এখন এটা তোরা আমাকে বল, আমি বলবো না কোন দিকটা বেশি আছে। কত টাকা হলো এটা? 20,000 টাকা, রাইট? 20,000 টাকা নিয়ে গিয়ে কী করবো? উড়ে গিয়ে এদিকে লিখে দেবো, উল্টো দিকে লিখে দেবো। এমন ভাবার কারণেই সবসময় বাঁ দিক বা ডান দিক করবো, যেদিকে বেশি দিক সেদিকটা আগে করবো। বারবার পরদিন এসে বলে স্যার আমি এইটাই যোগ করে দিয়েছি, যোগ করেছি তো কী হয়েছে? এটা 2 দিন শেখাতে আমার গায়ে রাখবে। এখানে বল 2,000 টাকা লেখা আছে, তাহলে বিয়োগ মাইনাস করতে পারবো তো ক্যালকুলেটার দিয়ে? তো আমি লিখলাম ব্যালেন্স কত? 18,000 টাকা। কোনো অসুবিধে? পরেরটা বল। এক্সে এদিকে ডেবিট কত আছে? 20,000 বল। 20,000। এটাকে কোন দিকে? এদিকে নিয়ে গিয়ে লিখবি তো? লিখলাম কত? 20,000। তাহলে এখানে কত পড়ে আছে? 8,000 টাকা। একে ব্যালেন্স লিখবো না অন্য কিছু লিখবো? একে ব্যালেন্স লিখবো। কারোর কোনো অসুবিধা এই পর্যন্ত? একদম ক্লিয়ার তো? এর পরের লাইন, ওকে? যদি হয়ে যায় তাহলে আমি পরের লাইনটা এগোচ্ছি। বলছিলাম এটার নাম লিখেছি কি? ব্যালেন্স, তাই তো? এই ব্যালেন্সকে ব্যালেন্স বলা হয় না, ব্যালেন্স সিডি বলা হয়। কি নাম দেওয়া হয়? তাহলে এনি ব্যালেন্স, ফার্স্ট যে ব্যালেন্সটা বেরোবে তাকে বলবো ব্যালেন্স সিডি। কি বলবো? ব্যালেন্স সিডি। সিডি মিনস ফর ক্যারেট ডাউন অথবা কম্প্যাক্ট ডিস্ক। তোমাদের ভাষাতে কম্প্যাক্ট ডিস্ক। সিডি দেখেছি কোনোদিন তোরা? সিডি, হ্যাঁ? এখানে আমি একটা লিখে দেবো সিডি। তাহলে ব্যালেন্সগুলোকে ব্যালেন্স না বলে কি বলবো? সিডি বলবো, পাক্কা? তাহলে যেখানে ব্যালেন্স লিখেছি এখানে ব্যালেন্স সিডি লিখে দিই। তাহলে অরিজিনালি যে ব্যালেন্স বেরোলো ফার্স্টে সেটাকে আমরা ব্যালেন্স সিডি বলবো। কারণ কোনো অসুবিধা নেই তো? ক্যারি ডাউন এরা লিখে সারা পৃথিবীতে তাই লিখে, আমি তাই লিখি, আমি বেশি বুঝি না, রাইট? ব্যালেন্স সিডি লিখলাম। যেখানে ব্যালেন্স বেরিয়েছে সবকে ব্যালেন্স সিডি লিখে দাও। তাহলে যেটাকে আমি একটু আগে ব্যালেন্স বলেছি সেটাকে ব্যালেন্স না বলে তখনই বলতে পারতাম যে ব্যালেন্স সিডি বলো। তোরা বলছিস এই তো বললেন ব্যালেন্স করছি, আবার সিডি কেন বলবো? তো ভাই লিখতে হয়, কী লিখতে হয়? ব্যালেন্স ক্যারেট ডাউন। কেন লিখতে হয় সেটা পরে বলছি, পাক্কা? এই পর্যন্ত ক্লিয়ার? ব্যালেন্স সিডি লিখলাম। ব্যালেন্স সিডিটা হয় লাস্ট ডেটে, যখন আমি অ্যাকাউন্টিং করছি না। মনে কর আজকে ডেটটা কত তারিখ? 18 নাকি 19? আজকে 19 তারিখে আমি এখানে লিখবো 19/7 তারিখে আমার ব্যালেন্স সিডি বেরিয়েছে। তাহলে এই সিডি হলে কি ব্যবসা বন্ধ হয়ে গেল? আবার 20 তারিখে সূর্য উঠবে তো, আর 20 তারিখে সূর্য উঠলে আবার ব্যবসা শুরু হবে তো, আবার দোকান ফোকান খোলা হবে গঙ্গা জল ফঙ্গা জল ছিটিয়ে ঠাকুরকে একবার ইয়ে দিয়ে। তাহলে তোমার ব্যবসাটা পরদিনকে আবার ক্যারি করতে হবে। ওই জন্য বলা হলো ক্যারেট ডাউন। কি বললো? ক্যারেট ডাউন বললো না ক্যারেট আপ বললো? কেন ডাউন বললো? কারণ ডাউন কোথায় বলে? কারণ এই ডাউনে গিয়ে ওটাকে ক্যারি করে দাও, আবার লিখে দাও ব্যালেন্স। কত টাকা বেরিয়েছিল উত্তরটা? না, এখানে কত বেরিয়েছিল? 19,000 টাকা তুমি ক্যারেট ডাউন করে দিলে, রাইট? চলবে? তাহলে আর কি হলো না, একবার ভেতরে যেটা বেরিয়েছে সেটা একবার যোগের নিচে লিখে দেবে, কারণ কোনো অসুবিধা বুঝতে গিয়ে। তাহলে এখানে বল ভেতরে কত বেরিয়েছিল? এখানে কত বেরিয়েছিল? তাহলে এটাকে আমি নিচের দিকে গিয়ে একবার ব্যালেন্স, এই যোগের নিচে কিন্তু, হ্যাঁ, ব্যালেন্স কি লিখবে? 45,000 টাকা। ওকে, এই যে ব্যালেন্সগুলো নিচে লেখা হচ্ছে না, এটাকে ব্যালেন্স সিডিটা এখানে লিখলে দুটো সিডি ঘুরিয়ে যাবে বলে
ওরা নাম দিল এটার নাম বিডি। কি বললো? বিডি। কি বললো? বিডি। তাহলে আবার বলি, এটা ক্যারেট ডাউন ছিল ইনসাইডে, ক্যারেট ডাউন করে নিয়ে গেলাম, এ বললো ব্রড ডাউন হলো, এ বললো কি ইট হ্যাজ বিন ব্রড ডাউন, এটা নিচে আনা হয়েছে। তাহলে এটা টু বি ক্যারেট ডাউন, এটা হ্যাজ বিন ব্রড ডাউন, পাক্কা কি না? আমাকে নিচে নিয়ে যেতে বললো, আর এ কি বললো আমি নিচে নিয়ে এসেছি। তাহলে সিডি থেকে বিডি করতে হবে, সিডি থেকে বিডি করতে হবে। ওকে, সিডি কোনো এখন আর বেশি চলে না, কি চলে? ডিভিডি চলে কি না? ওই জন্য এটার নাম দিল বিডি, ডিভিডি অ্যান্ড বিডি। পাক্কা না? ভুলবো না তো আর? এখানে সিডি কত ছিল? 45। তাহলে এখানে ব্যালেন্স বিডি কত হয়ে যাবে? 45। আর কোনো অসুবিধা নেই, 1 সেকেন্ডে কাজ হয়ে গেল। হ্যাঁ, এখানে কি দেখবে? ব্যালেন্স বিডি দেখবে তো। সিডি কত ছিল? 18। এটা এক্স হয়েছে। হ্যাঁ, তাহলে আমি এখানে 18,000 টাকা লিখবো। এখানে বল কত ছিল? সিডি সিডি তাদের করে বলো, সিডি 20 না, সিডি কিন্তু 8। কারো কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? সিডি আছে কত? 8। তাহলে বিডি কত হবে? ব্যালেন্স বিডি কত হবে? 8ই হবে, এবং সেটা নিচে লেখা হলো। দেখ, এটা শুধু নিচে উপরে লেখা হলো, একটাকে ক্যারেট ডাউন বলেছি, একটাকে ব্রড ডাউন বলেছি। কেন ক্যারেট ডাউন বলা হয়েছে সেটা বোঝা গেছে, আর কেন ব্রড ডাউন বললাম সেটাও বোঝা গেছে। ক্লিয়ার? এই পর্যন্ত করা যেটা হলো সেটাকে বলা হলো লেজারের পুরো কমপ্লিট গল্প। তাই লেজারে ফার্স্টে আমরা পোস্টিং করেছিলাম, তারপরে ব্যালেন্সিং করেছিলাম, করে সিডি বিডি করেছি, কাহানি খতম। পোস্ট কর।